পানি লাগবে পানি। আপনারা কি জানেন এই কথাটা কার ছিল? তো চলুন জেনে নেই এই পানিওয়ালার পরিচয়। মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন একজন বাংলাদেশি শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি একজন মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতেন। আন্দোলনের সময় খাবার পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মুগ্ধর মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে। মুগ্ধর বাবার নাম মীর মুস্তাফিজুর রহমান, মায়ের নাম শাহানা চৌধুরী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। 3 ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 2023 সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকা শহরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল BUP-এ প্রফেশনাল MBA করেছিলেন। মৃত্যুর সময়ও তার গলায় BUP আইডি কার্ডটি রক্তমাখা অবস্থায় ছিল। তিনি একজন ফ্রিল্যান্সার ছিলেন। মৃত্যু পর্যন্ত ফাইবারে তার 1000-এর অধিক কাজ সম্পন্ন করেছিলেন। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি তিনি একজন ভ্রমণ পিপাসু ভালো ফুটবলার এবং বাংলাদেশ স্কাউটের একজন সদস্য ছিলেন। মুগ্ধর কাজে প্রশংসা করে ফাইবার বুধবার 31শে জুলাই সন্ধ্যায় তাদের ভেরিফাই অফিসিয়াল পোস্টের মাধ্যমে জানায় মুগ্ধ ছিল একজন প্রতিভাবান মার্কেটার। বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO এবং সোশ্যাল মিডিয়া বিষয়ে তার অসাধারণ দক্ষতা ছিল। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় সহিংসতায় বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী 150 জন মানুষের মৃত্যু হয়েছে। তবে স্থায়ী গণমাধ্যমগুলোর তথ্য মতে এ সংখ্যা 300 জনেরও বেশি। মুগ্ধর মৃত্যু এই আন্দোলনের সময় ঘটে যাওয়া উল্লেখযোগ্য মৃত্যুগুলোর মধ্যে অন্যতম এবং এটি সামাজিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন। মীর মাহফুজুর রহমান মুগ্ধ 18 জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কারের আন্দোলনের পুলিশের হাতে গুলিবিদ্ধ হলে তার বন্ধু জাকিরুল ইসলাম তাকে ক্রিসেন্ট হাসপাতালে ইমার্জেন্সি ভাবে নিয়ে গেলে চিকিৎসা শেষে ডাক্তার রুম থেকে বের হয়ে তাকে মৃত ঘোষণা করেন।